আমাদের ফ্লাইট রেডি একদম ফ্লাইটের কাছাকাছি। এদিকে রত্নদেব, এদিকে আমি, এদিকেও ফ্লাইট অলরেডি রেডি আছে, ওইদিকেও বাগডোগরা এয়ারপোর্টে আর কি। এদিকে দেখেন চারদিকে গাড়ি আর কি। তো আমার সাথে আছে দুটো ব্যাগ। আর এদিকে দেখেন রত্নদেব আর কি। তো আমাদের ফ্লাইট হলো 12টার দিকে। তো আমরা অলরেডি প্রায় আগেই চলে আসছি আর কি, যেহেতু বোর্ডিং পাস অনেক কিছু আছে। আর আজকে আমাদের ফার্স্ট টাইম গাইড, ফার্স্ট টাইম আমরা ফ্লাইটে চলছি দুজনেই। ওরও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমার সব ভালো আছো, আমিও ভালো আছি। চলো দেখতে থাকো। টান টান। জানি না কোথায় কীভাবে বোর্ডিং পাসগুলো করতে হবে, যাই হোক পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই আর কি আমাদের। আজকে ফার্স্ট টাইম উঠতেছি আর কি ফ্লাইটে। গাইস লুক এট দিস। ফার্স্ট টাইম এসে গাইস অনেকটাই প্রবলেম হচ্ছে আর কি খুঁজতে, যেহেতু আমার ফার্স্ট টাইম, মানে খুঁজে পাচ্ছি না কোন কাউন্টারে কী করবো। যাই হোক তবু ট্রাই করতেছি আর কি। এদিকে দেখেন আর কি, ওকে ওইদিকে বসায় রেখে এসেছি। এদিকে এক্সিট হচ্ছে আর কি, বাইরে বেরোচ্ছে। এদিকে দেখেন সবাই এক এক করে এদিকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে আর কি। আর সবগুলো কাউন্টারের দিকে এক এক করে আছে। এখন ভিতরে এন্ট্রি করবো গাইস। টিকিট অনলাইনে কেটে ফেলেছি। এদিকে দেখেন, মানে আমাদের টিকিট ছিল আকসারা এয়ার। তো চলো যাওয়া যাক। এদিকে বাচ্চাও প্ল্যানে লেগে পড়েছে। এদিকে দেখেন আস্তে আস্তে সবাই যাচ্ছে আর কি, মানে ভিতরে পড়বো আর কি। আর এদিকে দেখেন বাগডোগরা এয়ারপোর্টের বাইরের ভিউটা আর কি। গাইস এখানে আমাদের আধার কার্ডের ফটোগুলো ছিল, মানে অনেক দিনকার পুরনো, যেহেতু নতুন করে আপডেট করা হয়নি। তো টিকিটের সাথে ডকুমেন্টস একটা করে চেক করতেছে। যাই হোক, যদি আগের পুরনো আধার কার্ডের সাথে ডকুমেন্টস চেক করে, খবরারও কোনো ম্যাচিংই পড়বে না সত্যি। মানে আমার নিজেরা হাসি পাচ্ছে। তো বাধ্য হয়ে আমি প্যান কার্ডটাকে ইউজ করবো আর কি। বাকি যেগুলো আছে সব জেরক্স করাই আছে। এদিকে হাতে আমার হাতের টিকিটটা মানে অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে আর কি। চলো এগুলো যাক। যাচ্ছি উঠতে। এখানে দেখেন চেকিং হচ্ছে গাইস। এদিকে দেখেন বোর্ডিং পাস সব কিছু কমপ্লিট, ব্যাগ চেকিং সব কিছু অল ডান। তো আমার ছোটো ব্যাগ ছিল যেটা দুটো, তো আমি ফাইনালি ওটা আমার সাথেই নিয়েছি আর কি। দুটো নিয়েই আমি যাব। আমাদের ফ্লাইট লেট আছে এখনও অনেক, 12টার দিকে। তো এদিকে উপরে উঠবো। আর বাচ্চা ও একটু বাড়িতে ফোন করে কথা বলে নিচ্ছে। এদিকে অনেক কিছু বোর্ডিং পাস হচ্ছে আর কি, চেকিং হচ্ছে, ব্যাগ চেকিং হলো। তো ওর যেহেতু বড় লাগেছিল তার জন্য ও ভিতরে নিয়ে গেছে আর কি। এদিকে দেখেন চারদিকটা দেখেন, ওয়াও সত্যি ভালো লাগতেছে। উপরে উঠছি গাইস। এদিকে দেখেন লিফটে আমাদের উপরে ওয়েট করব, তারপর যখন ফ্লাইটের টাইম হয়ে যাবে তখন উঠবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, বাকিটা বুঝতে পারবেন। বসার জায়গা পাচ্ছে ওই সাইডে, চো ওই সাইড। संतोष कुमार श्रीमान तेंजिंग छोड़ से और श्रीमान तेंजिंग छोकदेन को दी जाती है जो इंडिगो की उड़ान संख्या 6 524 से दिल्ली की यात्रा करें। आपसे निवेदन है कि विमान की और दो जो श्रीनगर बिल्कुल से दुकाने जाने को অনেক লেট আছে আমাদের ফ্লাইট। তো এদিকে দেখেন চারদিকে দেখেন, এদিকে খাওয়ার জন্য অনেক কিছু দোকানও আছে, আপনারা চাইলে এখানে কিছু নিয়ে খেতে পারেন। বাট এখানে আমার মনে হচ্ছে দামটা একটু বেশি আছে বাইরের তুলনায়। আর এদিকে তো আজকে আমার ফার্স্ট ফ্লাইট, ওরও ছিল ফার্স্ট টাইম আর কি। আমরা ফ্লাইটে উঠতেছি। তো আমাদের ফ্লাইটটা হলো বাগডোগরা থেকে যাব কলকাতা।
কলকাতা থেকে তারপর যাব ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে যাব ব্যাঙ্গালোর। মানে আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে ব্যাঙ্গালোর আর কি। তো তার আগে আমাদের দুটো টপিস করতে হবে, সেটা হলো কলকাতা, তারপর হলো ভুবনেশ্বর। তো সেখানে আমাদেরকে দুইটা ফ্লাইট চেঞ্জ করতে হবে গাইস। একটা এখান থেকে কলকাতা যেটা যাব এটা চেঞ্জ করে তারপর কলকাতায় যেটায় উঠবো সেটা একদম সোজা চলে যাবে আমাদের ব্যাঙ্গালোর। তো আমাদের একদিনে দুইটা প্ল্যানে উঠতে পারো আর কি। তো আমি কোনোদিনও স্বপ্নেও ভাবি নাই যে আমি একদিন প্লেনে উঠবো আর কি। তো উঠবো এরকম যে একদিনে দুটো গাইস। তো সিরিয়াসলি খুবই ভালো লাগতেছে আর কি। তো এটাই আমাদের ফার্স্ট জার্নি আর কি। তো যারা আমার ভিডিওটি দেখছেন আর কি, তো অবশ্যই আমাদের ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর কি। আর যারা নতুন আর কি এখনও অবধি ফ্লাইটে উঠিনি, তো আমি তাদেরকে বলবো যে আমার এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন কোথায় কীভাবে কী করতে হয়। তো অ্যাকচুয়ালি কিছুই না, আপনারা যদি অনলাইনে টিকিট কেটে নেন আর কি, অনলাইনে টিকিট কেটে নেওয়ার পর এখানে আসে সেই একটা যে কোনো ডকুমেন্টস আপনারা সাথে নিয়ে আসবেন, সে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক বা প্যান কার্ড হোক নিয়ে আসবেন। আর তার সাথে নিয়ে আসবেন যে টিকিট কেটেছেন তার বোর্ডিং পাস আর তার যে টিকিটটা আর কি। তো প্রিন্ট আউট হলেই হয়ে যাবে। প্রিন্ট আউট নিয়ে আসবেন, নিয়ে আসার পর ওইখানে এন্ট্রি করবেন। ফার্স্ট এন্ট্রি করার পর আপনারা ওখানে যে ব্যাগ আছে, লাগেজ, সেগুলোকে আগে চেক করে নেবেন ভালো করে। মানে ওখানে চেকিং হবে, চেকিং করে নেওয়ার পর ওয়েটটা আমি বলে দিচ্ছি। আমাদের ওয়েট ছিল 15 কেজি আর কি। তো তার বেশি ছিল না। তো তবু আমি দুটা ব্যাগ নিয়েছি, এদিকে দেখেন এই দুটা ব্যাগ আছে হলো আমার। আর ও একটা নিয়ে আসছে বড় ব্যাগ আর কি, ট্রলি ব্যাগ নিয়ে আসছে। তো তার জন্য ওর ব্যাগটা আগেই ওখানে রেখে দিয়েছে আর কি। ওটা ব্যাঙ্গালোর, শুধু আমাদেরকে ব্যাঙ্গালোরে গিয়েই দেবে আর কি। যাই হোক, তো এই হলো আমার এতটুকু আর কি এক্সপিরিয়েন্স। তো বাকিটা আশা করি গেলেই বুঝতে পারবো, আপনারা ভিডিওটাও দেখলেও বুঝতে পারবেন। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। এন্ট্রি করছি গাইস। বোর্ডিং পাস চেকিং করে এসে গেছে গাইস। দেখেন, লুক এট দিস। ফাইনালি বোর্ডিং পাস কমপ্লিট আমাদের করে এখন ফ্লাইটের দিকে যাচ্ছি। 11টা 20-তে আমাদের বোর্ডিং পাস ছিল, তো ফাইনালি হয়ে গেল আর কি। তো আমাদের ফ্লাইট উঠবে 12টার দিকে। এদিকে দেখেন 4 দিকে। ফাইনালি গাইস দেখেন, এদিকে প্লেনের কাছে চলে এসেছি। আমাদের বোর্ডিং পাস কমপ্লিট সব কিছু। 11টা 20-তে আমাদের বোর্ডিং পাস ছিল, তো ফাইনালি হয়ে গেল। 12টার দিকে ফ্লাইট উঠবে আর কি, কলকাতা যাব। চলো দেখুন তখন এদিকে দেখেন লাগেজগুলো সব এদিকে জমা হয়েছে। এদিকে দেখেন ফ্লাইটটা। দেখেন গাইস, লুক এট দিস। ওয়াও।